অনেক নারী আজ একটা প্রশ্নের উত্তর খুঁজছেন। স্বামী বদলাবে কবে? কবে সে বুঝবে আমার কষ্ট, আমার চোখের জল, আমার চুপ করে থাকা? কিন্তু একটা কঠিন সত্য কথা বলি, যে মানুষটা আপনাকে মূল্য দেয় না, তাকে কেঁদে অনুনয় করে ভিক্ষা করে বদলানো যায় না। তাকে বদলাতে হলে আগে আপনাকে বদলাতে হবে। নিজের ভিতরের শক্তিটা আজকের ভিডিওতে বলা হবে। এমন 6টি কাজ যা আপনি নিজের জীবনে আনতে শুরু করলে আপনার স্বামী হয় নিজেকে বদলাতে বাধ্য হবে, নইলে একদিন সে নিজেই বুঝবে এই নারীকে হারিয়ে আমি সবচেয়ে বড় ভুল করেছি। এখানে কোনো ফাঁকা কথা নেই, নেই অশ্রু দিয়ে দয়া পাওয়ার রেসিপি। এখানে শিখবেন কিভাবে ভিতর থেকে এত শক্তিশালী হয়ে উঠবেন যাতে আপনার নীরবতা, আপনার সিদ্ধান্ত, আপনার হাসি সবকিছু একটা মেসেজ হয়ে যায়। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো একটা বাক্যই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আর মনে রাখবেন, সঠিক নারী চুপ থাকা মানে তার দুর্বলতা নয়, ওটা তার শেষ সতর্ক বার্তা। নাম্বার 1, নিজেকে অবহেলা বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে শুধু গৃহিণী ভেবে অবহেলা করবেন, স্বামী আপনাকে শুধু কাজের মানুষ হিসেবে নেবে। নিজেকে সাজান, নিজের জন্য সময় রাখুন, নিজের শখের টাকা খরচ করুন, যেন আপনার উপস্থিতি নিজের সম্মানের দাবি তোলে। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আমি শুধু রান্না আর কাপড় ধোয়ার মেশিন নই, আমি একজন সম্পূর্ণ মানুষ। যখন নারী নিজেকে দাম দিতে শুরু করে, ধীরে ধীরে স্বামীও শিখে যায় এই মানুষটার সীমা আছে, এই মানুষটাকে হারানো যাবে না। নাম্বার 2, অভিযোগ নয়, সীমা ঠিক করুন। সারাদিন রান্না, ঝগড়া, অভিযোগ এগুলো কাউকে বদলায় না, বরং সে ভাবে এ তো প্রতিদিনের ব্যাপার। এবার নতুন কিছু করুন, নীরবে কিন্তু পরিষ্কার ভাষায় আপনার সীমা সেট করুন। কোন আচরণ গ্রহণযোগ্য আর কোনটা হলে আপনি দূরে সরে যাবেন। একদিন শান্ত গলায় বলুন, তুমি যখন এমন ভাবে কথা বলো আমি ভেঙে পড়ি, তাই আজ থেকে আমি ওই সময় তোমার সামনে দাঁড়াবো না। তুমি সম্মান দিয়ে কথা বললেই তবে আমি আলোচনায় থাকবো। এই ধরনের ধীর ও শান্ত কণ্ঠের কথা মানুষকে ভয় দেখায় না, কিন্তু ভিতর থেকে নাড়া দেয়। সে বুঝতে শুরু করে এবার আসলেও বদলে যাচ্ছে। নাম্বার 10, আর্থিক ও মানসিকভাবে স্বাধীন হন। যে নারী সম্পূর্ণভাবে স্বামীর টাকার উপর নির্ভর করে বেঁচে থাকে, সে চাইলেও নিজের সিদ্ধান্তের মূল্য আদায় করতে পারে না। ছোট কাজ, অনলাইন কাজ, হোম টিউশন, হস্তশিল্প, কিছু না কিছু করে নিজের নামে সামান্য হলেও ইনকাম শুরু করুন। নিজে অর্থ থাকলে আপনার কথার বর বেড়ে যাবে, কারণ যারা নিজের পায়ে দাঁড়াতে পারে তাদের কথার সামনে কেউ সহজে চিৎকার করতে পারে না। মানসিক স্বাধীনতা ও গুরুত্বপূর্ণ। নিজের বন্ধু, নিজের বই, নিজের শেখার জগৎ তৈরি করুন, যাতে স্বামী বোঝে ও আমাকে চায়, কিন্তু আমার উপর নির্ভর করে বাঁচে না। নাম্বার 4, নীরব প্রতিশোধ নয়, সম্মানজনক দূরত্ব। অনেক নারী অভিমান করে কথা বলা বন্ধ করে দেন, কিন্তু ভিতরে ভিতরে পুড়ে মরেন। এটাকে নীরব প্রতিশোধ বলে, যা শেষ পর্যন্ত আপনাকেই ভেঙে দেয়। এর বদলে সম্মানজনক দূরত্ব তৈরি করুন। অকারণে ফোন ধরা, অকারণে সেবা করা, অকারণে সবার সামনে হাসি মুখে সব মেনে নেওয়া বন্ধ করুন। যখন তিনি আপনাকে আঘাত করবে তখনই নয়, কিছুক্ষণ পরে ঠান্ডা মাথায় তাকে একা পেয়ে বলুন, আমি তোমার স্ত্রী, তাই না? দয়া করে আমাকে অতিথির মতো না, সঙ্গীর মতো ব্যবহার করো। আমি তালি দিতে আসিনি, পাশে দাঁড়াতে এসেছি। এমন সংলাপ পুরুষের ইগোকে ভাঙে, কিন্তু তাকে ছোট করে নেয়, তাকে বড় হতে ডাক দেয়। এরকম ডাকে সাড়া না দিলে একদিন সে নিজেই নিজেকে অপছন্দ করবে। নাম্বার 5, সন্তানকে ঢাল বানাবেন না, আয়না বানান। অনেক সময় স্বামীর খারাপ ব্যবহার থেকে বাঁচতে নারী সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করে। বাচ্চার জন্য চুপ আছি, এটা স্বামী বদলায় না,
বরং সন্তান শিখে যায় মায়ের কষ্ট সহ্য করা স্বাভাবিক। সন্তানের সামনে শান্তভাবে কিন্তু স্পষ্টভাবে ভুলকে ভুল বলুন, যাতে সন্তানও দেখে আমার মা দুর্বল না, ভদ্রভাবে শক্ত। যখন তুমি দেখবে তার সন্তানের চোখে সে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, তখন সে নিজের আচরণ নিয়ে অস্বস্তি বোধ করবে। এটাই সবচেয়ে গভীর আয়না। নাম্বার 6, নিজেকে এত উন্নত করুন যেন আপনাকে হারানোই ওর সবচেয়ে বড় ভয় হয়। দিন শেষে সবচেয়ে শক্তিশালী পরিবর্তন আসে এখান থেকে। নিজের ভিতরকার মান বাড়িয়ে ফেলা, নতুন দক্ষতা শেখা, ধ্যান বা প্রার্থনার মাধ্যমে আত্মশক্তি বাড়ানো, সুস্থ শরীরের জন্য নিয়মিত ব্যায়াম, সব মিলিয়ে নিজেকে এমন একজন মানুষ বানান যার সান্নিধ্য হারানো মানে বড় ক্ষতি। মনে রাখুন, যাকে সহজে পাওয়া যায় তাকে মানুষ সহজে অবহেলা করে, আর যাকে হারানোর ভয় থাকে তাকে ভালোবেসে সম্মান করতে শেখে। আপনি যখন নিজের জীবনের ফোকাস ও আমাকে ভালোবাসে কিনা থেকে সরিয়ে আমি নিজেকে কতটা ভালোবাসি নিয়ে আসবেন, তখন পুরো খেলা বদলে যাবে। আপনি আর ভিক্টিম নন, আপনি নিজের গল্পের নায়িকা। বন্ধু, আজ আপনি যেসব কথা শুনলেন এর একটা হয়তো আগেও এভাবে কেউ আপনাকে বলেনি। কারণ সবাই শিখিয়েছে সহ্য করো, সংসার বাঁচাও, কিন্তু আজ আপনি শিখলেন নিজেকে বাঁচিয়ে রেখে সম্মান নিয়ে বাঁচতে হয়। 3টি বাক্য সবসময় মনে রাখবেন। 1, আমি দয়া চাই না, সম্মান নিয়ে থাকতে এসেছি। 2, আমি বদলালে আমার চারপাশ বদলে যাবে। 3, আমি নিজের ভিতরে এত আলো জ্বালাবো যাতে অন্ধকার মানুষ নিজেই চোখে বুঝে নিতে বাধ্য হয়। আপনি আজ থেকে এই 6টি কাজের মধ্যে অন্তত একটি শুরু করুন। হয়তো প্রথম দিনই স্বামী বদলাবে না, কিন্তু আপনি বদলাতে শুরু করবেন। আর যখন নারী বদলায় তখন সংসারের প্রতিটি দেওয়াল নতুন করে গড়ে ওঠে। যদি মনে হয় কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়েছে, তাহলে ভিডিওটা যেন আরেকটা কষ্টে থাকা বোন দেখে। শেয়ার করুন, কমেন্টে লিখুন আজ থেকে কোন কাজটা শুরু করবেন। এবং মনে রাখবেন, আপনি একা নন। প্রতিটি সংগ্রামী নারীর ভিতরেই একটা অদৃশ্য নারী ঘুমিয়ে আছে। আজ থেকে তাকে জাগিয়ে তুলুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট রেখে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।